দুর্বলতার সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন। ভাই বন্ধুগণ, আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36শে জুলাই 5ই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকে আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল। আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা অবদান করল। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই শহীদদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের সদ্য নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের সদ্য নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ কামালুজ্জামান, আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক সম্মান আলমগীর হযরত মোহাম্মদ বিলাল সাইদিকে বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। আমি এটাকে সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মিকাশিম আলী সাহেবকে। তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে, দেখতে চেয়েছিলেন, তাকেও দেখতে দেওয়া হয় না, তাকে কাছে কাছে ঝুলি তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে জাতীয় দলের নেতা জনাব সালামের কাছে চলে গেছে, আমি সেটাও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের মামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা 5 বারের নির্বাচিত এমপি আব্দুল সোহান সাহেবকে আমরা হারিয়েছি। এরপর আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তার নেই আমাদের আমিরের জামাত, আমাদের পূর্বের যে আমির আছেন ববুল আহমদ সাহেব এবং আলী আহমদ সাহেব, তার সবাইকে শ্রদ্ধাবাদ স্মরণ করছি এবং তার পরিবারের সদস্য সহ সবার কাছে আমি তার সম্মান জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। ভাই বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ড শুনে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। আমার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদেরকে বিচার করা হোক। তাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এটাকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমরা তো ভাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল। অপরাধ নাই, আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কষ্ট থেকে আছে আমাদের কাছে ফুলের মালা পাচ্ছি, রশিমালা শরীরে ফুলের মালা পাচ্ছি। আমি আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক আমাদের কাছে আমরা করতে চাই। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মনে রাখবেন আজও কাল মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন, একটা কথা আমাদের প্রায় আদার ভাই, আমরা যেভাবে বোনেরা আমরা এই ফল জান্নাত পাবো না। জান্নাত কোন একটাই মাত্র ফল, আমরা সেটাকে পালন করা, সেটাকে আমি জান্নাত দিয়ে দেবো। তাই যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত কামনা করে এগিয়ে যায় সেই দল, সেই জাতিকে কেউ জমাতে পারে না। সেই দোয়ার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশে আমার জনসংখ্যা আহ্বান করতে চাই, আসুন এই দেশ আমাদের, এই দেশ আমাদের সভা, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা
ঐক্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ করার আশাকে আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আর করবো না, যেহেতু আমাদের মধ্যে কষ্ট করছেন আপনারা আমাকে দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই, আমার জীবনের যদি আমরা এখানে আমরা 3 পয়সা দিকে যেতে পারি, একটু সরল পাওয়া 3 পয়সা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমি রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক যারা এখানে আসছেন, যারা আজকে আমাদের উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আবারও আমি আপনাদের কাছে আমার দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।